এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, ছোট্ট একটি দোয়া যেটা হলো সূরা আল ইমরানের 173 নং আয়াতের অংশবিশেষ, তা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ মহান রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, সব কিছু থেকে যথেষ্ট, এবং তিনি উত্তম কর্মবিধায়ক, উত্তম জিম্মাদার। দোয়াটি খুবই ছোট, কিন্তু এর মূল্য এত বেশি যেটি আপনি ধারণাও করতে পারবেন না। আপনি যদি এমন এক পরিস্থিতির শিকার হন যেখানে পৃথিবীর কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, নিরাপত্তার দিক দিয়ে আপনি জিরো, এই ভয়াবহতার সময় একনিষ্ঠভাবে মহান রব্বুল আলমিনের উপর ভরসা করে অন্তরে তার ভয় নিয়ে যদি আপনি মহান রব্বুল আলমিনের যে একটি নাম রয়েছে as-সামাদ, তিনি অমুখাপেক্ষী, আমরাই তার নিকট মুখাপেক্ষী, এটি মনে করে এই দোয়াটি পড়েন, তাহলে দেখবেন সব বিপদ থেকে আপনি মুক্ত হয়ে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করবে, এই পর্যায়ে বাঁচার কোনো উপায় নেই, কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না কোথাও থেকে, একলা কি করবে এই সময়? তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর প্রতিদানে মহান রব্বুল আলামিন কি দিয়েছিলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে এমন এক পর্যায়ে পড়েছিলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, তার মাঝে তার চাচা আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার নামে খ্যাত, তাকে শুধু শহীদ করে রেখে দেয়নি কাফেররা, তার পেট বুক চিরে কলিজা বাইরে নিক্ষেপ করেছে এবং কলিজা চিবিয়েছে হিংসা বিদ্বেষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের এক গর্তে পড়ে গেলেন, তার দাঁত মোবারক শহীদ হলো এবং মাথায় আঘাতপ্রাপ্ত হলেন, চেহারায় রক্ত, এই সময় রক্ত মুছতেছেন। এই মুহূর্তে মুশরিকদের এক ভাড়া করা ব্যক্তি এসে সংবাদ দিল সাহাবীদেরকে, মক্কা থেকে এক সৈন্যদল আসতেছে তোমার বিরুদ্ধে, তারা সমবেত হয়েছে, তোমাদেরকে আক্রমণ করব, তোমরা ভয় পাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সারিবদ্ধ হয়ে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদানে কি দিলেন? ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। তারা নিরাপদে এবং সম্পদ সহ প্রত্যাবর্তন করলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, তাদের কোনো অমঙ্গল স্পর্শ করতে পারল না, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 173-74 নম্বর আয়াতে যেটা উল্লেখ করেছেন। তাই প্রিয় বন্ধুগণ, যখনই কোনো বিপদে পড়ে যাবেন, কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, তখন মনে করবেন মহান স্রষ্টার সাহায্য সবসময় আমাদের জন্য রয়েছে। এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে এটাই হবে আপনার জন্য যথেষ্ট। আসুন দোয়াটি আমরা শিখে নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।